আমরা কম বেশি মিষ্টি জিনিস পছন্দ না করলেও এই খাস্তা রেসিপি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর এই খাস্তা রেসিপিটি যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় একদম দোকানের মতো পারফেক্টভাবে, তাহলে তার মজাটাই কিন্তু আলাদা। এই খাস্তা রেসিপিটি অনেক বেশি রসে ভরা এবং ক্রিস্পি থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভেজ রান্নাঘর। খাজা বা খাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করে নেওয়া যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে, চলুন একবার দেখে নেওয়া যাক। খাজা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের লাগছে ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দাতে বেশ কয়েকটা খাজা তৈরি হবে। আর যদি আপনারা আরও বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ময়দাটা বাড়িয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আমি এখানে লবণ দিয়েছি 1/4 চা চামচ, এখানে স্কিপ হয়ে গেছে, তো আপনারা অবশ্যই এখানে লবণটা দিয়ে দিবেন। খাজা তৈরি করে নেওয়ার সময় এই মেন পার্ট হচ্ছে ময়দা মেখে নেওয়া। ময়দাটা যত ভালোভাবে মেখে নিতে পারবেন খাজার কিন্তু পারফেক্টভাবে হবে। আর এই ময়দা মেখে নেওয়ার জন্য অবশ্যই তেলটা ঠিকমতো দিতে হবে। তো আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়েছি 1 কাপ ময়দার জন্য। আর ময়দাটা যখন দেখবেন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবং হাতের মধ্যে মুঠ করা যাচ্ছে, হাত দিয়ে ফেলে দিলেও কিন্তু সহজে ভেঙে আসছে না, এইভাবে তৈরি করে নিতে হবে। তাহলে বুঝে নিতে হবে আপনার পারফেক্টভাবে ময়ামটা দেওয়া হয়ে গেছে। ময়দার সঙ্গে তেলটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে ডোটাকে রেডি করে নিব। অবশ্যই পানিটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, না হলে প্রথমে যদি একসঙ্গে অনেক দিয়ে ফেলেন তাহলে নরম হয়ে যাবে। নর্মাল রুটি পরোটার ডো যেমন আমরা রেডি করে থাকি সেইভাবে রেডি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিট। এতে করে দেখবেন অনেক সফট একটা ডো রেডি হয়ে যাবে। ময়দার ডো রেস্টে থাকার সময়টুকুতেই আমাদেরকে চিনি সিরাটা রেডি করে নিতে হবে। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই খাজাগুলো 2 কাপ আটা যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে হবে আপনাদের 2 কাপ, আর 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। যদি আপনাদের ফ্লেভারের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করবেন, তবে এলাচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন এই জিনিসটা রাখে মিডিয়াম টু হাই আছে 2 মিনিট মতো জাল করে নিব। আর এই 2 মিনিট জাল করে নেওয়ার কারণে দেখবেন চিনি সিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে। এটা এমনভাবে ঘন করে নিতে হবে যে হাত দিয়ে একটু দেখে নিলে বুঝতে পারবেন। তো আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। যখন দেখবেন এটা একটু চিটচিটে ভাব আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার সময় অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবেন। এতে করে কী হবে, চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে আসবে না আর এটা বসেও যাবে না, ঠিক এইরকমই হয়ে থাকবে। তো এটা এখন আমি নামিয়ে রাখলাম। পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের আবারও এই রেস্টে রাখা ময়দাটাকে মেখে নেওয়া। তো এই ময়দাটাকে একটু হাত দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু কি হবে, রেস্টে রাখার পর 1 থেকে 2 মিনিট যদি হাত দিয়ে একটু মথে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি স্মুথভাবে তৈরি হবে। আর যে কোনো জিনিস কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় এটা। তো আমি এখন যতগুলো রুটি তৈরি করব সেইভাবে লেচি কেটে নিচ্ছি। মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমার প্রায় 5টা হয়েছে। লেচিগুলোকে কেটে নেওয়ার পর একটু স্মুথভাবে এইভাবে গোল করে নেবেন, তাহলে দেখবেন রুটিগুলো একদম গোলভাবে তৈরি হচ্ছে, কোনো রকমভাবে ফেটেও যাচ্ছে না। তো আমি যেটা বেলে নিব সেটাই রেখে দিলাম, বাদবাকি কিন্তু আবারও আমি একটা বোলের মধ্যে রেখে ঢেকে দিলাম, না হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে। এখন আমি একটা পাতলা রুটি বেলে নিব। আর এই রুটিটা বেলে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লোর। কর্নফ্লোর ব্যবহার করার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হবে। যদি আপনাদের কাছে কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারবেন, আর যদি কর্নফ্লোর থাকে অবশ্যই কর্নফ্লোরটা ব্যবহার করবেন। তো দেখে বুঝতে পারবেন এটা পাতলা একটা রুটি বেলে নিয়েছি। আর এইভাবে পাতলা রুটি বেলে নিতে হবে। প্রত্যেকটা রুটি কিন্তু আমি একইভাবে বেলে নিয়েছি। আর একটার সঙ্গে একটা যাতে না লেগে যায় এজন্য একটু কর্নফ্লোর ছিটিয়ে রেখেছি, তাহলে কি হবে, একটার সঙ্গে একটা লেগে আসবে না। পাতলা করে যখন 5টা রুটি বেলে নেওয়া যাবে তখন এর মধ্যে আবারও একটু কর্নফ্লোর ছিটিয়ে নিতে হবে। আর কর্নফ্লোর ছিটিয়ে নেওয়ার পর একটা একটা করে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। ফার্স্ট লেয়ার একটা আমি রুটি দিয়ে দিলাম। রুটিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তো আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোরটা ছড়িয়ে নেওয়ার পর আমি সেকেন্ড লেয়ারে একইভাবে আবার একটা রুটি দিয়ে দিলাম। আর রুটি দেওয়ার পর সেম প্রসেসে আবারও একটু তেল ব্রাশ করে নিব। তো এইভাবে 5টা রুটি আমি একই প্রসেসে তৈরি করছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আবারও একটু কর্নফ্লোর ছড়িয়ে নিতে হবে। তো এগুলো বলে নেওয়ার কিছু নেই, একটু দেখে নিলে কিন্তু আপনাদের সহজেই বুঝে নিতে সুবিধা হবে। যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে কি হবে, পরবর্তী যখনই আমি রেসিপি আপলোড দিব তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। এইভাবে 5টা লেয়ার কমপ্লিট করে ফেলেছি। এখন উপর থেকে যে আমি রুটিটা দিয়ে দিব সেটাও কিন্তু আমি কর্নফ্লোর এবং একটু তেল দিয়ে দিব।
তো এগুলো কিভাবে হচ্ছে একটু ফলো করলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। এখন আমাদের কি করতে হবে, হালকা হাতে একটু বেলুনে করে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, একটার সঙ্গে একটা সেট হয়ে যায় এইভাবে। তাই অনেক বেশি চাপ দিয়ে তৈরি করবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেয়ার কিন্তু আপনারা বুঝতে পারবেন না পরবর্তী যখন ভেজে নেবেন তখন। এখন হালকা হাতে রুটিগুলোকে সেট করে নিলাম, সেট করা হয়ে গেছে। এখন আমাদের এটা ফোল্ড করে নিতে হবে, মানে এটাকে রোল করে নিতে হবে। আর এই রোলটাকেও কিন্তু খুব টাইটভাবে তৈরি করতে হবে। এটা কিন্তু যখন রোল করে নেবেন তখন কিন্তু এটা ফাঁপালো করা যাবে না, ফাঁপালো করে নিলেও কিন্তু ঠিক মতো হবে না। তো সাইড দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এতে করে কী হবে, সিলটা খুব সুন্দরভাবে তৈরি হবে। হাত দিয়ে ভালোভাবে রোলটাকে সেট করে নিলাম, সেট করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এটাকে কেটে নিতে হবে গোল গোল করে। সাইড দিয়ে একটু কেটে ফেলে দিচ্ছি, যেহেতু আমাদের একটু ছোট বড় হয়েছিল মুখটা, সেই জন্য। তো এখন আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতো রেখে এটাকে কেটে নিলাম। আর এগুলো কতগুলো হয়েছে সেটা দেখিয়ে বুঝতে পারবেন। এখন আমি একটা থালার মধ্যে এগুলো তুলে রাখছি, আর একটা একটা করে এগুলো বেলে নিতে হবে। আর কিভাবে বেলে নিচ্ছি একটু দেখে নেবেন। তার আগে আমাদের দেখাচ্ছি, এই লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা বোঝা যাচ্ছে। তো প্রত্যেকটা লেয়ার যখন দেখবেন বোঝা যাচ্ছে, মানে এটা আপনার পারফেক্টভাবে তৈরি হবে। কি করতে হবে এখন, হালকা হাতে একটু এগুলোকে বেলে নিতে হবে। তো কীভাবে বেলে নিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। খাজাগুলো যেহেতু একটু লম্বা লম্বা সাইজের হয়, সেভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো বাস এভাবে একটু সিল করে নেওয়ার পর এইভাবে বেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। চাইলেই কিন্তু হাত দিয়ে একটু খাজাগুলোকে লম্বা করে নিতে পারেন, তারপর বেলে নিতে পারবেন। তো এটাও কিন্তু সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি, আর রেডি করে নেওয়ার পর দেখাচ্ছি। তো আমি সবগুলো বেলে নিয়েছি, বেলে নেওয়ার পর আপনাদের একটা তুলে দেখাচ্ছি। এগুলো যখন বেলে নেবেন তবুও কিন্তু আপনাদের লেয়ারগুলো ঠিকমতো বুঝতে পারবেন। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি, তেলটাকে একটু গরম করে নিয়েছি। হালকা যখন তেলটা গরম হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে। অতিরিক্ত হাই হিটে এগুলো ভাজতে যাবেন না, তাহলে ভেতর থেকে কিন্তু একদমই হবে না। হাই হিটে ভেজে নিলে উপর থেকে কালার চলে আসবে, আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এতে করে যখন আপনারা এই চিনা শিরার মধ্যে দিবেন তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো আমি কাঠির সাহায্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। যখন দেখবেন একটু শক্ত ভাব হয়ে আসছে তখনই উল্টে নেবেন, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। যখন এগুলো একটু দেখবেন ভাজা হয়ে যাচ্ছে তখন প্রত্যেকটা লেয়ার খুলে খুলে আসবে, আর খুব সুন্দরভাবে বোঝা যাবে। খাজা বা খাস্তা যেটাই বলেন না কেন, সেটাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই কালারটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। খাস্তা যদি সুন্দর কালার আনতে চান সেক্ষেত্রে আপনাদের একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে বারবার খাস্তাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। যদি একই জায়গায় রেখে দেন সেক্ষেত্রে একই জায়গায় কালার চলে আসবে, আর এক জায়গায় কিন্তু কালার ঠিকমতো হবে না। তো আমার সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এটা তুলে নিচ্ছি এখন তেল ঝরিয়ে। আর প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, সেটা আপনারা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিব, অবশ্যই গরম শিরার মধ্যে দিতে হবে। যদি শিরাটা আপনাদের ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে শিরাটা একটু গরম করে নেবেন, এরপর গরম গরম খাজাগুলোকে দিয়ে দিবেন। আর গরম গরম খাজাগুলো দেওয়ার পর ঠিক আমি কয়েক সেকেন্ড এভাবে শিরার মধ্যে খাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে মেখে নিব। আর এগুলো অনেকক্ষণ রাখার কোনো দরকার নেই, জাস্ট একটু মেখে নিলেই হয়ে যাবে। যেহেতু এটা খাস্তা তাই একটু উপর থেকে ক্রিস্পি থাকবে, আর ভিতরের শিরাটা কিন্তু তাড়াতাড়ি সোপ করে নেয়। এই তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল সবগুলো। দেখতে মশলা যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। দোকানের থেকে কম কিছু হবে না এগুলো তৈরি করে নিয়ে। আর এইগুলো রসে ভরা এবং উপর থেকে থাকে অনেক ক্রিস্পি, এর জন্য কিন্তু অনেক বেশি মজার লাগে। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।